তাহলে এটা শক্ত হয়। এটা এরকম তো দেখতে থাকুন আমি কিভাবে এই যে মুরব্বা বানাই। বুঝলাম। আজ আমি চলে এসেছি পেঁপে দিয়ে মোরব্বার রেসিপি নিয়ে। আমার বোন ছোট ছোট অসংখ্য টিপস সহকারে পেঁপে দিয়ে মোরব্বার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার টুকি টাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটা দেখার জন্য। তাহলে চলুন দেখি আমার বোনের মুখ থেকে টিপস সহকারে রেসিপিটা দেখে নিই। মুরব্বা বানাবো পেঁপে দিয়ে। পেঁপে দিয়ে মুরব্বা বানাবো। পেঁপে দিয়ে মোরব্বা হইব। পেঁপে দিয়ে মুরব্বা অনেক মজা লাগে। প্রথমে এই পেঁপেগুলো টুকরো টুকরো করে কেটে নিচ্ছে। পেঁপেগুলোকে একটু বড় সাইজ করে কেটে নেবে। পরে এগুলোকে কাচার পরে আর একটু ছোট করে টুকরো করে নেবে। তো পেঁপেগুলো কাটার পরে ভেতর থেকে বিচিগুলা বের করে নেবে একটা চাকুর সাহায্যে। বিচিগুলা কিন্তু আপনারা চাইলে চামচ দিয়েও বের করে নিতে পারবেন। চাল কুমড়ার মোরব্বা তো অনেকেই খেয়েছেন, একবার পেঁপের মোরব্বা খেয়ে দেখুন। স্বচ্ছ চকচকে টুকরো, এক কামড়েই বুঝতে পারবেন আলাদা রকমের টেস্ট। বিশ্বাস না হলে আজই ট্রাই করুন। তুমি কি চাল কুমড়ার মোরব্বার মতনই আবার ক্যাসপা এগুলা? জি, এগুলা চাল কুমড়ার মতনই কেচতে হবে। সুন্দর করে পরিষ্কার করে নেব। নিয়ে আসলাম। এখন এটিকে কাঁটা চামচ দিয়ে কেচবো। এইভাবে কেচতে হবে। এভাবে একবার সবগুলো আমি এই কেচে নেব। এই যে এখন এই যে চুন দিয়ে, তারপরে এই যে পানি গুলাম। এই চুন দেওয়া পানি গুলাইবে কি জন্য? এটা গুলালে এটা শক্ত হয়। এটা এই চুন পানির মধ্যে ভিজে রাখবো 8 ঘন্টা। চুন পানির মধ্যে 8 ঘন্টা ভিজাই রেখে তারপরে এটা আবার ফিরে পর্যন্ত চুন পানি মুরব্বার ভিতর থেকে না বেরো, সাদা পানি না বেরো। এই চুন পানিটা দিলে মানে মোরব্বাটা শক্ত হইব। হ্যাঁ, মুরব্বাটা শক্ত হইব। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে এই যে মুরব্বা বানাই পেঁপে দিয়ে। এই চুন পানির মধ্যে এই যে এটা ভিজানো। এখন ভিজালাম। বলে আমি একইভাবে যে কাজ কেচে নেব। যে এইভাবে কেচে নেব। 8 ঘন্টা ভিজে রাখবো এই চুন পানির ভিতর। সাথেই থাকুন, ভিডিওটা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। কতক্ষণ রাখবা? 8 ঘন্টা। 8 ঘন্টা? হ্যাঁ। আচ্ছা, 8 ঘন্টা পর আমরা ফিরে আসছি। দেখেন, একটি এত বড় সাইজ করছি কেচার জন্য। ছোট করে টুকরা করে কেচতে গেলে এই যে অসুবিধা হয়, তাই এইভাবে রাখছি। এখন আমি এটা আর একটা টুকরা করবো এই মাঝখান দিয়ে। আপনারা চাইলে এতটুকু রাখতে পারেন, আর নাহলে 2 টুকরাও বানাইতে পারেন। আবার কি করবে এখন? এটার ভিতরে বড় বালুর ভিতরে দিতেছি। এটার মধ্যে ভিজতেছে না, মানে ডুবে না? হ্যাঁ, ডুবাই না, পানির ভিতরে ডুবা ডুবা থাকবো। এই চুন পানির ভিতরে ডুবা থাকবো আর কি? হ্যাঁ, ডুবাইয়া রাখতে হবে পানির ভিতরে। মানে এইগুলা ডুবাইয়া রাখতে হবে, তাহলে আর একটু পানি লাগবে, আর একটু। এই যে উপরে দিয়েছে। 8 ঘন্টা থাকবে বুঝা। না অবস্থায় 8 ঘন্টা থাকবো। তাহলে আমরা 8 ঘন্টা পর ফিরে আসছি। হ্যাঁ, শক্ত হয়ে গেছে চুন পানি দিয়ে ভিজানোর পরে। এইটিরে এখন পরিষ্কার করা লাগবে, পানি দেওয়া ধোয়া লাগবো। 5-6টা ধোয়া লাগবো। যে পর্যন্ত চুনের পানি এটার ভিতর থেকে না বেরোয় সেই পর্যন্ত দিতে হবে। এইভাবে দিতে হবে পানি দিয়ে দিয়ে, যে পর্যন্ত এই চুন পানির ভিতরে না থাকবে ওই পর্যন্ত ধোয়া লাগবে।
চিপড়ুনি দিয়ে ভিতরে পানিটা বের করবো। পানিটা ভিতরে থাকলে বেরিয়ে যাবে, চাপ দিলেই পানি পড়ে যায়। গরম পানিতে ছেড়ে দিলাম, 2 মিনিটের মতন সিদ্ধ করা লাগবো। ভিতরে যে পানিটা থাকবো ওইটা বাইরে যাবো, সিদ্ধ হয়ে যাবো তাড়াতাড়ি। বড় রাখা হয়েছে তো, এটা আবার ফিরে মাঝখান থেকে একটা টুকরা করতেছি। আপনারা চাইলে এটা আনামে দিতে পারবেন, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এইভাবে টুকরা দিবেন, হয়তো আপনারা আনাম রাখবেন। এভাবে আমি প্রত্যেকটা টুকরা করবো, বুঝতেছে না? তোমার সিদ্ধ দেওয়ার আগে টুকরাটা করার উচিত ছিল। এই জোড়ালে টুকরা দেওয়া যাবে না, না জোড়ালে টুকরা করা যাবে না। এই গরম থাকতে এটাকে চিনির উপর দিতে হবে, গরম গরমের ভিতরে। এইটা গরম থাকাকালীনই চিনিটা দিতে হবে, তাই তো? হ্যাঁ, বুঝতে পারছি। গরম থাকতে চিনিটা দিতে হইব উপর দিয়ে, যাতে চিনিটা এটার ভিতরে পড়লে ওই গরমে চিনিটা গলে আর কি, জুড়ে গেলে চিনিটা গলবে না। গরম থাকা অবস্থায় টুকরা দিতে সমস্যা হচ্ছে, আপনারা সিদ্ধ দেওয়ার আগে টুকরাটা চিনিটা গরম থাকা অবস্থাতেই দিতে হবে, তাই তো? চিনিটা এইভাবে ছিটিয়ে দিলাম গরম অবস্থায়, তারপরে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা রেখে দিলে তারপরে যে ভিতর থেকে পানিটা, ওই পানিটা চিনি দিয়ে ওই পানি মানে ঝরে চলে আসবো বাইরে, আবার ওই ইয়েটা করবো আর কি, চিনিটা আবার জাল দিতে হবে। আপনারা চাইলে আগেও এইভাবে না দিয়ে আগে আপনারা যে চিনিটা জাল দিয়ে নিতে পারেন। আমি এইভাবে করি, চিনিটা ছিটাই দিয়ে 1 ঘন্টা রাখার পরে তারপরে ওর ভিতরে যে পানিটা থাকে ওই পানিটা এই চিনিতে টাইনে নিয়ে আসি, গলে পানিটা বাইরে আসে। এটাকে থে দিমু এখন 1 ঘন্টা। 1 ঘন্টা পর আবার আসবো, সাথে থাকেন। ঠিক আছে, এই দেখুন কত পানি বেরিয়েছে। এই পানিগুলা এগুলো আজরাইয়া এই পানিগুলা করাইতে দেবো এখন। এগুলা শিরা হয়েছে না? কত শিরা বেরিয়েছে। এই যে এই শিরাগুলা জাল করা হবে। এই শিরাগুলা এখন আমরা দিলাম 4 টুকরো দারচিনি, শিরার ভিতরে দিয়ে দিলাম। পেঁপে যে একটা গন্ধ আসে না, ওই গন্ধটা আর থাকবে না। জাল দিয়ে অনেক ঘন করে তারপরে এটার ভিতরে ছেড়ে দেবো। এই তেজপাতার এখন তুলে ফেলবো। শিরাগুলো কত ঘন হয়ে গেছে, এখন মুরব্বাগুলো এটার ভিতরে ছেড়ে দিন। মিটিটা জাল লাগবো অনেকক্ষণ, তো লুকুর করে দিতে হবে, মনের বোতল রাখতে হবে। এই রসটা সম্পূর্ণ একবারে মুরব্বার ভিতরে চলে গেছে, একটু নাই রস। দেখেন এটা একটু জোড়ালে পরে জোড়াইতে হবে, জোড়াইলে পরে একবারে শক্ত হয়ে যাবো। এই যে ইটা এখন গরম আছে তো তার জন্য একটু দেখা যাইতেছে না, জোড়ালে পরে একবারে এটা একবারে অনেক শক্ত হয়ে যাবে। এই যে এটা মুরব্বাটা আমরা চুলার থেকে নামাই নেব। পেঁপের তৈরি মোরব্বাটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই মোরব্বাটা কিন্তু ঘরে রেখে অনেক দিন পর্যন্ত খাওয়া যাবে, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।